দেখছো তিনি আবার এসেছেন। কিন্তু ঢুকলো কি করে বাড়িতে? কি করে আবার? এরা বোধহয় দরজা খুলে রেখেছিল, সেই ফাঁকে ঢুকে পড়েছে। লজ্জা করে না তোমার? অসভ্য ইতর ছেলে, সেদিন অত অপমান করে তাড়ালাম, আজকে ফেরে এসেছো। কিন্তু ও জানলো কি করে যে এই সময় আমরা বাড়ি থাকবো না? কি করে আবার? বুঝতে পারছো না? আড়াল থেকে লক্ষ্য রাখতো কতক্ষণ আমরা রায়কে একলা রেখে বেরোই। না 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 না, এটা তো একদম ভালো কথা না, একদম ভালো কথা নয়। হ্যাঁ, আমরা কেউ বাড়িতে নেই সেই সব। তুমি ভাবো, যদি ভুল করে মানিব্যাগটা বাড়িতে না ফেলে যেতাম তাহলে তো আমরা কিছু জানতেই পারতাম না। কত বড় সর্বনাশ হয়ে যেত কে জানে। এসব ছেলেদের কোনো বিশ্বাস নেই। আপনারা বিশ্বাস করুন, আমি এখানে কোনো বাজে মতলব নিয়ে আসিনি। এই উল্টো পাল্টা কথা তুমি একদম বলবে না। সভ্য বাঁদর ছেলে কোথাকার, লজ্জা করে না? একটা মেয়েকে বাড়িতে একা পেয়ে হুট করে বাড়ির মধ্যে তুমি ঢুকে পড়েছো। তুমি তো জানো রায়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আর 3 দিন পরে ওর বিয়ে। তুমি কেন আমাদের এত বড় ক্ষতি করতে চাইছো? আমি রাইয়ের ক্ষতি করতে যাব কেন? আমি রাইকে ভালোবাসি, আর রাইও আমাকে ভালোবাসে। আমি হাত জোড় করে আপনাদের সামনে অনুরোধ করছি, আমাদের সাথে এত বড় অন্যায় করবেন না। ও ঠিকই বলেছে। আমায় জোর করে অনিমেষের সাথে বিয়ে দিলে আমাদের 3টা জীবন নষ্ট হয়ে যাবে। মাথা খারাপ হয়ে গেছে তো, মাথা একদম খারাপ হয়ে গেছে। এই লোফের ছেলেটার সঙ্গে তুই অনিমেষের তুলনা করছিস? সারা জীবন চেষ্টা করলেও না অনিমেষের পায়ের নখের যোগ্য হতে পারবে না ও। এই এই ছোকরা, তোমার এত দূর সাহস হয় কি করে? হ্যাঁ, সেদিন তোমাকে পই পই করে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও তুমি এখানে এসে ঢুকেছো। তাও কখন না, যখন আমরা কেউ বাড়িতে নেই। অত কথা বলার কোনো দরকার নেই। তুমি এক কাজ করো তো, যাও থানায় একটা ফোন করো। না বাবা, কৃষাণুদার কোনো দোষ নেই। আমি কৃষাণুদাকে ডেকে নিয়ে এসেছি। একদম চুপ করে থাকবে। বড়দের কথার মাঝখানে কথা না বলতে আমি তোমাকে বর বারণ করে দিয়েছি। চুপ করে আছো কেন? যাও থানায় ফোনটা করো। সব ছেলে কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। কৃষাণুদা, তুমি পালাও, পালাও কৃষাণুদা, নইলে। দাঁড়াও তুমি দাঁড়াও, ভালো করে দেখবে যেন না পালায়। আমি ফোন করছি। কাকিমা কাকিমা প্লিজ, কাকিমা পুলিশ ডেকো না। ওর তো কোনো দোষ নেই, কেন ওকে শাস্তি দেবে বলো? জেলের ঘানিটা টানো, তারপরে বুঝতে পারবে দোষ আছে না দোষ নেই। অদূর ছেলে কোথাকার। কাকিমা প্লিজ, কাকিমা পুলিশ ডেকো না তুমি, প্লিজ প্লিজ ডেকো না পুলিশ, প্লিজ। ওর তো কোনো দোষ নেই কাকিমা। তোমার সাথে তো আমার পরিচয় হয়নি। কি নাম তোমার? আমাকে সবাই রিজু বলে ডাকে। আমার ভালো নাম স্বপ্ননীল চৌধুরী। বাহ, খুব সুন্দর নাম তোমার। কে রেখেছে তোমার নাম? বাবা? আসলে আমার বাবার স্বপ্ন ছিল যে আমিও আমার বাবার মতন বড় হয়ে ফুটবল প্লেয়ার হব। আচ্ছা, তোমার নামটা তো বললে না দিদি? আমার নাম বসুধা। তুমি একদম মন খারাপ করো না বসুধা দিদি। আমিও আমার বাবাকে বলি, আমি পায়ে খেলতে পারি না তো কি হয়েছে, আমি হাতে খেলতে পারি। রিজু, রিজু যাও খেলতে যাও। বলেছিলাম না আপনাকে, জীবনে প্রতিবন্ধকতাটাই শেষ কথা না, তাকে জয় করাই হলো শেষ কথা। ঠিক তাই, ইচ্ছে আর মনের জোর থাকলে না অনেক কিছু করে দেখানো যায়। হেলেন কেলার, বেটোফেন, আমাদের দেশের মাসুদুর রহমান, এদের কথা আপনাকে আর নতুন করে কি বলবো বলুন? না, আমি তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি না নিজেও বুঝতে পারছি না, জানো।
আমাকে ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনার যদি এখানে এসে ভালো লেগে থাকে তাহলে আমরা সবাই খুব খুশি। তুমি জানো না, তুমি আজকে আমার কি উপকারটাই না করলে। সত্যি বলছি, এতদিন আমি একটা উপকার মতন গুটির ভেতরে বন্ধ ছিলাম। আজ আমি সেই গুটি থেকে বেরিয়ে এসে মুক্তির স্বাদ পেলাম। কি ব্যাপার বলো তো, এখনো আসছে না কেন? ফোনে যে বললো এক্ষুনি আসবো। কি জানি বাবা, কাউকে আজকাল বিশ্বাস করা যাচ্ছে না। কৃষাণুদা, তোমাকে তো বললাম এখানে এরকম ভাবে বসে থেকো না, পালাও, পালিয়ে যাও। আমি পালাতে যাব কেন? আমি তো কোনো অন্যায় করিনি। হ্যাঁ তাই তো, ওখানে পালাবে, ও তো কোনো অন্যায় করেনি। দেখো দিদি দেখো, চোরের মার আবার বড় বড় গলা। এই এই ছোকরা, তুমি ঠিক কি চাও আমাকে বলবে? হ্যাঁ, এর আগের বার যখন দোয়েলের বিয়ে ঠিক হয়েছিল তখনও তুমি ঠিক এই কাণ্ডটাই করেছিলে। আজ আবার যখন রায়ের বিয়ে ঠিক হয়েছে তুমি সেই বিয়েটা ভাঙতে এসছো কেন? কেন? এতে তোমার কি লাভ বলো তো? হ্যাঁ, তোমার চেহারা দেখে তো মনে হয় তুমি ভদ্রলোকের ছেলে। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তা সত্ত্বেও তুমি কেন আমার মেয়েদের পেছনে ভাবে পড়ে রয়েছো? ভদ্রবাড়ির ছেলে, তাই না? তাই ভদ্রবাড়ির ছেলে হলে না এরকম কাজ করতে পারতো না। দাঁড়াও দাঁড়াও, কদিন জেলের ঘানিটা টানুক, তারপরে দেখবো প্রেম ভালোবাসাটা কোথায় থাকে। ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে হ্যাঁ, আমি অন্যায় করেছি। তুমি আমার বড় বড় কথা বলছো? হ্যাঁ, একটা ভদ্রবাড়ির মেয়েকে একা পেয়ে তুমি তার ঘরে ঢুকে পড়েছো, এটা অন্যায় নয়? থামো না দিদি, একে এসব কথা বলে লাভ কি? ন্যায় অন্যায় এ কিছু বোঝে? এর বাপ মা ওকে সে শিক্ষাটা দিয়েছে নাকি? কাকিমা প্লিজ কাকিমা, ওকে কেন এসব বাজে কথা বলছো? ওর তো কোনো দোষ নেই, ওকে আমি ভালোবেসেছি, সব দোষ আমার। তুমি যা বলার আমায় বলো, প্লিজ ওকে কিছু বলো না কাকিমা। এখানে মনতোষ মিত্র বলে কেউ থাকেন? আমি মনতোষ মিত্র। আসুন স্যার, আসুন। হ্যাঁ, এখান থেকে কেউ থানায় ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। আসুন, আপনি ভেতরে আসুন। হ্যাঁ বলুন, কেন ফোন করেছিলেন? স্যার স্যার, এই ছেলেটি স্যার, এই ছেলেটি আমার ভাইজি বাড়িতে একা ছিল, সেই সময় বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে একা মেয়েটা রয়েছে, তার মাঝখানে এই ছেলেটা। নিয়ে যান, উচিত শিক্ষা দেবেন যাতে জীবনে এরকম কাজ আর না করতে পারে। হাত করা পরিয়ে টানতে টানতে নিয়ে যান এখান থেকে। এই হাত করা লাগাও। বিশ্বাস করুন স্যার, ওর কোনো দোষ তুমি নেই, এদিকে এসো। ওকে ছেড়ে দিন। তুমি এদিকে এসো। কাকা ওনাকে বলেন না, তুমি এদিকে এসো। কাকি তুমি এদিকে আসবে কিনা? আমি তোমায় বারণ করছি, তুমি এদিকে এসো। প্লিজ বিশ্বাস করুন, ওর কোনো দোষ নেই স্যার। স্যার প্লিজ স্যার, ঝান্ডা ফেলে ঢুকাই যাবে। চলো। রায়, ছেড়ে দিন। রায়, কি হচ্ছে? রায়, স্যার প্লিজ স্যার, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। স্যার ওর কোনো দোষ নেই, ছেড়ে দিন। ওকে নিয়ে যেতে দিন। একদিন একদিন করে অনেকগুলো দিন পেরিয়ে যাচ্ছে রুদ্র। এর মাঝে যদি দাদা স্মৃতি ফিরে আসে তাহলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। জানি পিপি, জানি। আর দোয়েল যেভাবে বাবার সেবা শুশ্রূষা করছে, সবসময় বাবার কাছাকাছি রয়েছে, তাতে তো। কেন? তুই তো বলেছিলি দোয়েলের সব দায়িত্ব তোর। তুই বলেছিলি পিপি তুমি কিছু চিন্তা করো না, আমি সব দেখে নেব। কি করলি? কিচ্ছু করতে পারিসনি। বিশ্বাস করো পিপি, আমি দোয়েলের কাছাকাছি আসার অনেক চেষ্টা করেছি। কিছুতেই কিছু হচ্ছে না। এত সহজে হাল ছেড়ে দিলে হবে রুদ্র? চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তুমি তো জানো পিপি, এর জন্য আমি রান্না পর্যন্ত করেছি, যে আমি জীবনে কোনোদিনও করিনি। এমনকি ওই দোয়েলের সাথে বাধ্য হয়ে ভালোবাসার নাটকটা পর্যন্ত করেছি, কিন্তু কিছুতেই
সত্যি ওর বিশ্বাস অর্জন করতে পারছি না। এত সহজে হবে? তুই ভুলে যাচ্ছিস সূত্র, বিয়ের পর থেকে দোয়েলের উপর কি পরিমাণ অত্যাচার তুই করেছিস। এবার তাহলে কি করব তুমিই বলে দাও। আমাদের আর কি করার আছে? বাবার স্মৃতি ফিরে এলে বাবা সমস্ত সম্পত্তিটা দোয়েলের নামে লিখে দেবে, এটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আর তারপরে আমাদের দোয়েল রানীর হুকুম তামিল করতে হবে, তাই তো? তুই তো বলেছিলি তোর কাছে একটা ট্রাম্প কার্ড আছে, তা কোথায় তোর ট্রাম্প কার্ড? আমার মনে হচ্ছে এবার আমার ট্রাম্প কার্ডটা আমাকে বার করতেই হবে। দেরি করছিস কেন? এবার ট্রাম্প কার্ডটা বার কর। বাই দ্য ওয়ে, তোমার ছোট বোনের উঠবি হাজব্যান্ড কি করে, কোথায় থাকে? অনিমেষ হচ্ছে আমার মাসির ভাসুরপো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপাতত ব্যাঙ্গালোরে পোস্টেড। তবে বছর খানেকের মধ্যেও আমেরিকায় চলে যাবে। রিয়েলি? আসতে পারি? এসো চন্দন, এসো এসো এসো। টাকাটা নিয়ে এসো। ইয়েস স্যার। এই নাও সন্দীপ, 50,000 টাকা আছে, গুনে নাও। না না, গুনতে লাগবে না, এইটুকু বিশ্বাস আছে। সন্দীপ টাকা পয়সা সবসময় গুনে নেবে, ওকে? সবার উপর থেকে যদি বিশ্বাসটা হারিয়ে যায় তাহলে কি নিয়ে বাঁচবো বলুন তো? বাহ বাহ বাহ, ওয়েল সেড, ওয়েল সেড। সত্যি তো, জীবনে চলতে গেলে কারোর না কারোর ওপর বিশ্বাস করতেই হয়। এই যেমন ধরো, তোমার উপর আমার অগাধ বিশ্বাস, সেই জন্যে তোমাকে ডেকে এনে আমার এখানে চাকরি দিয়েছি। আপনার বিশ্বাসের মর্যাদা দিতে আমি আপ্রাণ চেষ্টা করবো স্যার। সরি, আমি কি কোনো গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে ঢুকে পড়ে ব্যাঘাত ঘটালাম? নট এট অল, নট এট অল। আমি সন্দীপের সঙ্গে ওর ছোট বোনের বিয়ে নিয়ে দু একটা কথাবার্তা বলছিলাম আর কি। ও বাহ, খুব ভালো খবর, গ্রেট নিউজ। হ্যাঁ, আমি তো আজকে অপর্ণার স্কুলে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, কেন বলুন তো? অপুর সঙ্গে আপনার দরকার ছিল বুঝি? না না, কোনো দরকার ছিল না। আসলে বসুদা অনেকদিন থেকেই বলছে একবার ওর স্কুলটা দেখতে যাবে, তা আজকে এখানে রেখে এলাম ওকে। আচ্ছা আচ্ছা, অপর্ণা বলেছে ওকে বাড়ি পৌঁছে দিয়ে যাবে। বেশ বেশ। খুব ভালো করেছো রণবীর, খুব ভালো করেছো। বসুদা তো বাড়ি থেকে আর বেরোতেই চায় না। আমি জানি অপর্ণার স্কুলে ওর খুব ভালো লাগবে। স্যার আজ তাহলে আমি উঠি স্যার। এসো, সাবধানে যেও। আর হ্যাঁ, তোমার বোনের বিয়ে নাম এটা অবধি তোমার ছুটি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ছোটি, চুপ কর, আর কাঁদিস না। কি করছিস তুই বলতো? আমি এখন কি করবো সুজন? কিষাণুকে ছাড়া আমি বাঁচবো না। কি আর করবি? এই বিয়ে আমি করবো না, কিছুতেই করবো না। তাহলে কি করবি? দেখ ছোটি, আমরা তো কত চেষ্টা করলাম বল, বাবা মা জেঠিমা কেউ তো বুঝতে চাইছে না, শুনতেই চাইছে না। তুই জানিস না সুজন,
কিষাণু আমাকে কেমন পাগলের মতো ভালোবাসে। ও একটা দিন আমাকে না দেখতে পেলে পুরো বাচ্চা ছেলের মতন ছটফট করতে থাকে। আমি জানি ছোটদি, কৃষাণুদার সঙ্গে কথা বলেই আমি সেটা বুঝতে পেরেছি। তবে ছোটদি, কৃষাণুদা বড় ভেঙে পড়েছে। ও এখন চাকরি করে না ঠিকই, কিন্তু জানিস ও শুধুমাত্র আমার জন্য সারা রাত জেগে পড়াশোনা করছে। ও আমাকে বলেছে যে করেই হোক এইবার কস্টিংটা পাস করে একটা চাকরি করবে। আচ্ছা ভাই, তুই তো ওকে দেখেছিস, তুই ওর সাথে কথাও বলেছিস। তুই বল না, কিষাণুকে তোর ভালো লাগেনি? দেখ দিদি, ভালো লেগেছে বলেই তো বাড়িতে ওই সময় কেউ থাকবে না জেনে আমি কৃষাণুদাকে নিয়ে এলাম। তুই যে কেন ওকে আনতে গেলি এখানে? ও এখানে এসেছিল বলেই পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। আমি কেন যে আমি কৃষাণুদাকে এনেছিলাম শুধু তোর জন্য। ভেবেছিলাম তোদের ব্যাপার তোরা কথা বলে মিটিয়ে নিবি দুজনে। তখন কি আর জানতাম যে ওরা হঠাৎ করে ফিরে আসবে। এখন কি হবে ভাই? ও লকআপের মধ্যে চোর গুন্ডাদের সাথে কিভাবে থাকবে? আর পুলিশ যদি ওর উপর টর্চার করে? দিদি, তুই কাঁদিস না। দেখ, আমি একটা ব্যবস্থা করছি কৃষাণুদাকে ছাড়িয়ে না। তুই বললে কি পুলিশ ওকে ছেড়ে দেবে? ছাড়বে না। দেখ দিদি, আমি থানায় যাব। আমি অফিসারকে সব সত্যি কথা বলবো। কৃষাণুদা কোনো দোষ করেনি, ও নির্দোষ। তোর কথায় কোনো কাজ হবে না। আমি শুনেছি থানায় চেনা জানা থাকতে হয়, না হলে কোনো উকিল ধরে জামিন করাতে হয়। তুই তো এসবের কিছুই জানিস না, তুই কাউকেই চিনিস না, কোনো উকিলের সাথেও তোর পরিচয় নেই। তাহলে কি ভাবছিস তুই? তুই দাঁড়া, আমি আসছি। কোথায় যাচ্ছিস? তুই শুধু কাঁদিস না। আমি কৃষাণুদার ছাড়াবার কোনো একটা ব্যবস্থা করে তবেই ফিরবো। আসছি আমি। শোন, সারাটা দিন ভালো কাটলো তো? আপনাকে আমি বলেছিলাম না? ও, 1 মিনিট। দিদি, দিদি উনি চলে যাবেন তো? আমার কিন্তু এখানে এসে এত ভালো কাটলো না। দেখুন না দিদির সঙ্গে কত লোক আসছে আপনাকে টাটা করতে। হ্যাঁ, ওনার তো যাওয়ার সময় হলো, আর তোমরা বরং এগিয়ে পড়ো। কেমন লাগলো আন্টিকে? দিদি তুমি খুব ভালো। তোমরাও। তুমি আবার আসবে তো দিদি? হ্যাঁ বাবা, তোমাদের কাছে না এসে আমি থাকতে পারি শোনা? নিশ্চয়ই আসবো। এরপর তুমি যখন আসবে, অপর্ণা দিয়ে আমাদের যেসব গান শিখিয়েছে আমরা সবাই মিলে তোমাকে সেই গানগুলো শোনাবো। আচ্ছা ঠিক আছে। আমি তো আগেও বলেছি, আবারও বলছি, যখন ইচ্ছে করবে চলে আসবে, আমাদের সবার খুব ভালো লাগবে। আমাকে এরকম একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য আপনাদের যে কি বলে আমি ধন্যবাদ জানাবো। ঠিক আছে, চলো। আমি নিজেই যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, নিজেই যাবেন। একটা ট্যাক্সি তো আমি ডেকে দিতে পারি। বিজু, নীলয় যা, খেলা করবি যা। দিদি
দিদি এখানে কি করছে?